বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী 2024 সাল বিদায়ী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, শিক্ষক, সামনে উপবিষ্ট অগ্রজনজ সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। যেতে হবে বহু দূর, তাই সেরা বাঁধন, বিনয় ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগানের ফুল গাছ আমরা। আপনাদের সেও কোমল আচরণ পেয়ে আমরা ধন্য। সদ্য অঙ্কুরোদ্গম ছাড়াকে আপনারা দীর্ঘদিন বিরামহীনভাবে যত্ন করে আজকে সুন্দর করে তুলেছেন। শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শহীদ। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্তি অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। আজ বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো মানুষ তৈরি করতে পারে, আর একজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হয়তো আর কোনোদিনও আপনাদের কাছ থেকে ক্লাসের পড়াগুলো নেওয়া হবে না। আমাদের অতিরিক্ত চেঁচামেচিতে হলো স্যার হয়তো আর কোনোদিনও বিরক্ত হয়ে চুপ করতে বলবে না। অঙ্ক ভুল করলে আর খাতায় গোল্লা পাওয়া হবে না। জিঙ্ক সাবজেক্ট প্লাস কভার থেকে কিভাবে কভার সাবজেক্ট প্লাস জিঙ্ক হয় জাকির স্যার আর তা শেখাবে না। হাসান স্যার কোনো সময় বাংলা পড়া বুঝিয়ে দেবে না। শেখার ক্ষেত্রে ছিল আমাদের অনেক অনীহা, তবুও সব কিছু উপেক্ষা করে আপনারা সামান্য পরিমাণ কষ্ট না নিয়ে আমাদের শিক্ষাদান করে গেছেন। আমি হয়তো ক্লাসে অতিরিক্ত কথা বলতাম বা ইয়ার্কি করতাম বলে অনেক স্যারই আমাকে অনেক কথা বলতেন। আসলে স্যার, আমার একমাত্র আনন্দ করার জায়গা ছিল এই স্কুল জীবন। না বুঝে হয়তো অনেক বেয়াদবি করে ফেলেছি। আজ আমরা সকল শিক্ষকের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য আমরা ক্ষমা প্রার্থী। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমত এই যে এমন সুন্দর একটি প্রতিষ্ঠানে আমাদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। শেখার জগতে শেখার ক্ষেত্রে জ্ঞানী গুণী মানুষের সাথে মেশার সুযোগ করে দিয়েছিলেন আপনারা। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম আরও ভালো কিছু কর্তা। আপনাদের মনের ইচ্ছাগুলো যেন আমরা পূরণ করতে পারি, আমাদের এখন এই কামনা। আমাদের জন্য দোয়া রাখবেন। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ, কে কোথা থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ কানছাড়া করছে। মনে হচ্ছে দেহ থেকে পান্ডা নিয়ে বিদায় নিচ্ছি। প্রচলিত একটা গানের লাইন মনের ভেতর গুনগুন করছে, যেন বাড়ছে বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়ছে বেগ হারানোর তালিকায়। এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই, এই হারিয়ে যাওয়া সকলের গন্তব্য মাত্র। তাই তো আমি বিদায়ী শব্দটা ব্যবহার করছি না। আজ যখন আমরা একটি শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন বলতেই হয়, যেতে নাই দিব হয় তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। প্রিয় অগ্রজ, যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছে, তাদের প্রতি থাকবে চিরদায়বদ্ধতা। অনেক সময় না বুঝে ভুল করেছি আমরা। আপনারা ছিলেন আমাদের আলোক পত্রিকা, সে ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরাও আপনাদের মতো উদ্দেশ্যের স্বর্ণশিখরে উঠতে পারি। সে ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাদের, ভুলে গেছি সব কথা বিরহ বিশদে। আমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরে চলেনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আসি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। কিন্তু আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি। সামনের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। আর হবে না তোমাদের সাথে পথ চলা। আমি তোমাদের কতটুকু আনন্দ দিতে পারছি তা তো আমি জানি না, তবে তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষা আয়তনে তোমাদের অবস্থানের লক্ষ্য জ্ঞানের সজানয় আত্মনেয়। এর মাধ্যমে তোমাদের জীবনের জ্ঞান অর্জনের উজ্জ্বল সম্ভাবনা। পিছনের সব আকর্ষণ উপেক্ষা করে তোমাদের যাত্রা হোক গৌরবময়, সে দোয়াই করি। চলার পথ যখন দীর্ঘ পথ,
চলা, তখন তো ছোটোখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না। এতদিন শুধু আমি বলছি যে আমি কবে বিদায় নেব, আমার আর ভালো লাগছে না। কিন্তু এখন মনে হচ্ছে যে এই দিনটা যদি না আসতো তাহলে ভালো হতো। এতদিন সব কিছু বিরক্তি মনে হলেও সব কিছু হঠাৎ করে স্মৃতি মনে হচ্ছে। ভেতরে সবগুলো আবেগ একত্রিত হয়ে আমাকে বলতেছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট, না মানে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। এতদিন একসাথে ছিলাম, হাসি খুশি ছিলাম, কিছু কিছু কাহিনী স্মৃতি হয়ে থাকবো। জানি না কে কতদিন বাঁচবো। যতদিন একসাথে আসো, খুশি খুশি আসো, কষ্ট কখনোই হয় না। আর এই বন্ধুত্ব ভালোবাসা দিয়ে হয়, টাকা দিয়ে কেনা যায় না। শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক, ছোট বড় বোন বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রত্যাশী আমরা যেন ভালো ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে পারি, সর্বোপরি দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। বই শেষে সকলের প্রতি রইল আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিদায়ী ছাত্র মোহাম্মদ নাহিদ সরকার। সত্যি আমরা নিজেরাও বুঝতে পারিনি, যদিও প্রতি বছর